গুড মর্নিং সবাইকে। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। চলে আসলাম আবার নতুন ভিডিও নিয়ে, নতুন ব্লগে। কারণ অনেক দিন থেকে তোমাদের সাথে ব্লগও শেয়ার করা হচ্ছে না। তো দেখতে পাচ্ছ আজকে সকালে মা ধান সিদ্ধ করেছে, তো অনেকগুলো ধান সিদ্ধ করেছে। ধানগুলো শুকিয়ে দিচ্ছে এখন, কারণ রৌদ্র আছে কিছুদিন ধরে, তাই ধান সিদ্ধ করলো। এতদিন তো বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, আর এখন খুবই গরম, কারণ ধান সিদ্ধ করতে হবে। আমাদের তো বাড়ির জমির ধানই সিদ্ধ করে ভাঙিয়ে তারপরে সেটাই খাই আমরা, কারণ বাড়ির ধানই বাড়ির চালই খাই, কিনা চাল খায় না অ্যাকচুয়ালি। তো সেটাই ধান সিদ্ধ করা হয়ে গেছে সকালে। তো আমি ওখানে বসেছিলাম, তারপর চলে আসলাম নদীর পাড়ে, দেখতে পাচ্ছ। কারণ বাবা চলে আসছে বলে মাছ মারতে, সকালবেলায় চলে আসছে মাছ মারতে ভাবো। তাহলে তাই একটু তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম নদীর পাড়ে। তো আবহাওয়াটা ভালো আছে, এখনও সেরকম রৌদ্র ওঠেনি অ্যাকচুয়ালি। ওই দেখতে পাচ্ছ বাবা নদীতে মাছ মারছে, এটা আমাদের নদী। নদীতে তো এখন জল নেই, তবু এখন সেরকম মাছ উঠে না, উঠবে না অবশ্য, কারণ জলটা আরও কমে গেলে তখন উঠবে। তবু দেখতে পেয়েছো কী কী মাছ পেয়েছে। তো বেশি মাছ পায়নি, একটা রুইয়ের পোনা পেয়েছে, সেটাই অনেকটা। আর ছোটো মাছ তো সেরকম বেশি পায়নি, কারণ মাছ বেশি উঠছে না বলে এখন নদীতে জলটা অনেকটাই বেশি আছে, তার জন্য তোমার গিয়ে মাছগুলো উঠছে না, কম উঠছে। আর জলটা যদি আরেকটু কমে তাহলে মাছটা উঠবে। আর দেখতে পাচ্ছ এগুলো পাটের জাগ সব। তো যে জালটাতে মাছ মারছে, এই জালটাকে তোমাদের ভাষায় কি বলে? আমাদের তো গ্রামের ভাষায় জাকি জাল বলে। অবশ্যই কমেন্টে জানাও। তারপর চলে আসলাম বাড়িতে এসে তোমার গিয়ে ডালিয়া রান্না করেছিল, সেটাই খাচ্ছি এখন। দেখতে পাচ্ছ সকালে ডালিয়া খাচ্ছি, অবশ্য ডালিয়া রুটি এসবই খাই। বন্ধুরা এখন বাজে 10টা, এখন খাবো তোমার মেডিসিন। আর মেডিসিন এটা প্রেশারের মেডেক্সেল 12.5 এখন খাই, সকালে আর রাতে খাই। আর ওয়াই সেলুন 5 করে চলে, আর মাইক্রোমন চলে 500 mg, দুবার খাই এটা, দেখতে পাচ্ছ। ওকে, এখন মেডিসিন খাই, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। মা আজকে কী রান্না করছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখতে পাচ্ছ তারপর চলে আসলাম বাইরে। এখন বাজে তোমার দুপুর, 11:30, 12টার মতো বাজে। এত সময় তো রুমে ছিলাম, কারণ যা রোদ্দুর উঠেছে বলার মতো না, খুবই রোদ্দুর উঠেছে। তো আর রান্না করছে মা, তো মাটির উনুনে আমাদের রান্না হয়। কী কী রান্না হয় তোমাদের সাথে শেয়ার করছি আজকে, কী কী রান্না করছে মা। দেখতে পাচ্ছ ভাত এখানে হয়ে গেছে, কারণ ওদিকে একদিকে জাল দিবে, ওদিকে তরকারি হবে, এদিকে ওইদিকে ভাত হয়ে যাবে। প্রায় আমার রান্না বান্না সব হয়ে গেছে শুনলাম। আর এখানে আজকে আছে তোমার কি, এখানে কচুর লতি দেখতে পাচ্ছ, কচুর লতি যেটা রান্না করবে খাবে। সেটা তো আমি খাবো না, আমি অবশ্য কচু এমনি খাই না। আর নদীর মাছ দেখতে পাচ্ছ, আর কালকে মাছ এনেছিল হাট থেকে, তো সেই মাছটা আছেই। তো তার জন্য অল্প মাছ পেয়েছে, তো অল্প আমার জন্যই শুধু ওই নদীর মাছটা রান্না করবে। আর ওদিকে হাট থেকে যে মাছটা ছিল সেটা সবাই খাবে। এখানে আমরা আছে, আমরা দিয়ে তোমার গিয়ে টকের তরকারি করবে। আর মা কী বলে, আমরা তোমার গিয়ে তারপরে বেগুন টেগুন আলু টালু দিয়ে, সেটা তো আমি খাবো না। টকের তরকারি আমি খাই না, আগে খেতাম, তো টকের তরকারি আমি তো খাই না। আর দেখতে পাচ্ছ আমার জন্য তো এক্সট্রাই রান্না করে, প্রতিদিনই আমার জন্য এক্সট্রাই রান্না করে বেশিরভাগ দিন। আর তোমার গিয়ে আমার জন্য রান্না করবে আজকে আলু পটলের ঝোল, আর তোমার গিয়ে লাউয়ের এক শোধ করবে ছোটো মাছ দিয়ে, কারণ আজকে যে মাছ মেরেছে সেটা দিয়ে আমার জন্য রান্না করবে। আর কালকে রাতে হাট থেকে এনেছিল সন্ধ্যার সময়, সেটা দিয়ে বাড়ির সবার জন্য রান্না করবে। তো দেখতে পাচ্ছ। আর দুপুরে তারপর চান টান করে চলে আসলাম আমি দুপুরে খাওয়া। তো অ্যাকচুয়ালি 2:30 থেকে 2টা থেকে 2:30 ওরকম টাইমই খাওয়া হয় এখন। আর তোমার গিয়ে আমার জন্য রান্না করছিল দেখতে পাচ্ছে লাউয়ের শুকোতে একটা ছোটো মাছ দিয়ে, নদীর ছোটো মাছ। আর তোমার গিয়ে যেটা রুই মাছের পোনা ছিল একটা, ওটা দিয়ে তোমার গিয়ে তরকারি করেছে, আলু পটলের ঝোল আমার জন্য এক্সট্রা রান্না করেছে। আর মা বাবাদের জন্য দেখতে পেলে ওটা এক্সট্রা করে রান্না করেছি। তোমার গিয়ে আমরা তরকারি, টকের তরকারি আর কচুর লতি ওইসব দিয়ে। লাউ শুকোতে অবশ্যই সবার জন্যই করেছে, কারণ অনেকটাই ছিল, তো সেটাই। তারপরে দুপুরে এটা দিয়ে খাওয়া দাওয়া করে তারপর চলে আসলাম বাইরে। দেখতে পাচ্ছ ভাগনা চলে আসছে, রাস্তার দিকে যাচ্ছি একটু বাইক নিয়ে একটু ঘুরতে। তো আমার পিছ ছাড়বে না, তাই জন্য বাইকে চলে আসে। দেখতে পাচ্ছ কী খুশি নিয়ে আসি বলে। বাইকে থাকলে সারাদিনই থাকবে, না খাওয়া লাগবে না কিছু লাগবে, সারাদিনই থাকবে। অবশ্যই হেঁটে আসতাম, কিন্তু রাস্তার এদিকে তোমার গিয়ে জল আছে রাস্তার মধ্যে, বুঝতেই পারো এখানে জল থাকে, তাই জন্য তোমার গিয়ে আর হেঁটে আসা হয়নি। তো বাইক নিয়ে স্কুটি নিয়ে চলে আসলাম ঘুরতে রাস্তার দিকে একটু হাওয়া খেতে। তো রাস্তার বাইরের আবহাওয়াটা দেখতে পাচ্ছ খুবই ভালো, চারিদিকে ধানের জমি। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও। দেখতে পাচ্ছ এটা, এখানে তো হাঁটতে হাঁটতে চলে আসতাম, যদি জল না থাকতো রাস্তায়, তো হাঁটতে হাঁটতে চলে আসতাম, কিন্তু তার জন্য স্কুটি নিয়ে চলে আসলাম। আর ভাগনাকে নিয়ে চলে আসলাম একটু ঘোরাতে, তার জন্য একটু বাইরের হাওয়া খাই, তার জন্য চলে আসি। তো ঘোরাটোরা হয়ে গেল, এখন যাচ্ছি তোমার গিয়ে বাড়ির দিকে। তো দেখতে পাচ্ছ এটা আমাদের গ্রাম। বাইরে সন্ধ্যার সময় আবহাওয়াটা দারুণ লাগে। আর দেখতে পাচ্ছ এখানে জলের জন্যই আমি যাই না, অবশ্যই স্কুটি নিয়ে চলে আসি জলের জন্য এখানে। তারপরে বাড়িতে চলে আসলাম, এখন সন্ধ্যা হয়ে গেছে। তো সন্ধ্যার সময় তোমার গিয়ে চা আর বিস্কুট খেলাম, আর সাথে ছিল বাদাম, এটা খেলাম। আর একটা করে সিনেমা দেখি। সন্ধ্যার টাইম এইভাবেই পার করি, আমার বেশিরভাগ সন্ধ্যা এইভাবেই যাই। তারপর রাতে খাবার নিয়ে চলে আসি। রাতে তো সেম খাবারই ছিল, শুধু গরম করে দিয়েছে খাবারটা। ওকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ব্লগে। কারো যদি কিছু প্রশ্ন থাকে বা কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করতে পারো, বা আমার টেলিগ্রাম বা ফেসবুকে জয়েন হয়ে যেতে পারো। দেখা হচ্ছে পরের ব্লগে, সবাই ভালো থেকো।